আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ইনসান। আয়াত 13। সেখানে তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে, তারা সেখানে অতিশয় গরম ও অতিশয় শীত অনুভব করবে না। আয়াতের তাফসীর। সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, তারা সেখানে রৌদ্র তাপ অথবা অতিশয় শীত বোধ করবে না। এক কঠিন শীতকে বলা হয়, অর্থাৎ সেখানে সর্বদা একই রকম আবহাওয়া থাকবে, আর সেটা হবে বসন্তকাল, না গরম আর না ঠান্ডা। আয়াত 14। উহার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং এর ফলমূল সম্পূর্ণ রূপে তাদের নাগালের মধ্যে থাকবে। আয়াতের তাফসীর। সন্নিহিত বৃক্ষছায়া তাদের উপর থাকবে, এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। 2 সেখানে সূর্যের তাপ থাকবে না। তা সত্ত্বেও গাছের ছায়া তাদের প্রতি ঝুঁকে থাকবে, অথবা এর অর্থ হলো গাছের শাখাগুলো তাদের অনেক কাছে হবে। 2 অর্থাৎ গাছের ফল আজ্ঞাবহ দাসের মতো অপেক্ষায় থাকবে। মানুষের যখনই তা খাবার ইচ্ছা জাগবে, তখনই তা ফল নয় এত নিকটে হয়ে যাবে যে তারা বসে বসে অথবা শুয়ে শুয়ে তা নিয়ে খেতে পারবে। ইবনে কাসির। আয়াত 15। তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে। আয়াতের তাফসীর। তাদের উপর ঘুরানো হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্র। অর্থাৎ সেবক গিলমানরা তা নিয়ে জান্নাতীদের মাঝে ঘুরতে থাকবে। আয়াত 16। রূপালী স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করবে। আয়াতের তাফসীর। রূপালী স্ফটিক পাত্র পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে। 2 অর্থাৎ এই পানপাত্রগুলো রূপা ও কাচের তৈরি হবে, বড় মূল্যবান ও সুন্দর হবে, এমন বিচিত্র ধরনের গঠন হবে দুনিয়াতে যার কোনো নজির নেই। 2 অর্থাৎ এতে পানীয় এমন পরিমাপের রাখা থাকবে যে এতে জান্নাতি পরিতৃপ্ত হয়ে যাবে, পিপাসা অনুভব করবে না এবং আখড়া ও পানপাত্রে অবশিষ্ট থাকবে না। মেহমানের খাতিরে এই পদ্ধতিও মেহমানের সম্মান অধিক বৃদ্ধি করে। আয়াত 17। সেখানে তাদের পান করতে দেয়া হবে জাঞ্জাবিল মিশ্রিত পানীয়। আয়াতের তাফসীর। সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে সুট মিশ্রিত পানীয়। শুকনা আদা কে বলে। এটা গরম জাতীয় জিনিস। এর মিশ্রণে সুগন্ধময় এক ধরনের ছাঁচ সৃষ্টি হয়। তাছাড়া আরবদের নিকট এটা অতীব পছন্দনীয় জিনিস, তাই তো তাদের চা কফিতেও আদা ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ জান্নাতের এক প্রকার শারাব কর্পূর মিশ্রিত শীতল পানীয় হবে, আর এক প্রকারের শারাব সুট মিশ্রিত ঝাঁঝালো হবে। আয়াত 18। জান্নাতের এমন এক প্রসবনের যার নাম সালসাবিল। আয়াতের তাফসীর। জান্নাতের এমন এক ঝর্ণার যার নাম সালসাবিল। অর্থাৎ এমন সুট মিশ্রিত শারাবেরও ঝর্ণা হবে যার নাম হবে সালসাবিল। আয়াত 19। তাদেরকে পরিবেশন করবে চিরকিশোরগণ, তাদেরকে দেখে মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। আয়াতের তাফসীর। চিরকিশোরগণ গিলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে, তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। 2 শারাবের গুণ বর্ণনা করার পর তাদের গুণের কথা আলোচনা হচ্ছে যারা পানপাত্র পেশ করবে। চিরকিশোর এর একটি অর্থ হলো জান্নাতীদের মতো এই সেবকদেরও মৃত্যু আসবে না। দ্বিতীয়ত অর্থ হলো তাদের কিশোর সুলভ বয়স ও সৌন্দর্য অব্যাহত থাকবে। তারা না বৃদ্ধ হবে আর না তাদের রূপ সৌন্দর্যের কোনো পরিবর্তন ঘটবে। 2 সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, সজীবতা ও সতেজতায় তারা হবে মণি মুক্তার মতো। বিক্ষিপ্তর অর্থ সেবার জন্য তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং অতি শীঘ্রতার সাথে সেবা কাজে নিরত থাকবে। আয়াত 20। তুমি যখন সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য।
আয়াতের তাফসির। তুমি দেখলে সেখানে এক দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। এক শব্দটি জরফে মাকান, যার দ্বারা কোনো স্থানের প্রতি ইঙ্গিত করা হয়। অর্থাৎ জান্নাতে যেদিকেই তাকাবে সেখানে দেখতে পাবে। আয়াত 21 তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। আয়াতের তাফসির। তাদের দেহে হবে মিহির সবুজ এবং মোটা রেশমি কাপড়। এক তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। 2 আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। এক পাতলা বা মিহি রেশমি পোশাক, আর মোটা রেশমি পোশাক। 2 যেমন এককালে বাদশাহ, সর্দার এবং উচ্চমানের লোকেরা অলংকার ব্যবহার করত। আয়াত 22 অবশ্যই এটাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টার স্বীকৃতিপ্রাপ্ত। আয়াতের তাফসির। বলা হবে, নিশ্চয় এটাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত।